ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। এখন আমরা 15.1 এর 19 দাগের শর্ট কোশ্চেনগুলো সমাধান করব। তো 19 এর একেরটা বলেছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি। বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল নিচের চারটি অপশনের মধ্যে কোনটা হবে? তো এখানে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। তো আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a। এ মানে একটি বাহু যদি এ হয় তাহলে √2a, তাহলে √2a সমান এই মানটা হবে এবং সেখান থেকে আমরা এর মান বার করব, করে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো যদিও এগুলো সবগুলো এমসিকিউ, মানে শুধু উত্তরটা লিখলেই হয়, কিন্তু যদি 2 নম্বর কোশ্চেন থাকে তখন তো আমাদের এইগুলো করে দেখাতে হবে, কোনো অপশন দেওয়া থাকবে না। সেক্ষেত্রে কোশ্চেনটা এইভাবে লেখা থাকবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তখন আমাদের করে দেখাতে হবে। এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক করে করে সমাধান করে দেখব যে অ্যান্সার কোনটা আসে। তো আমরা কি জানি যে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান √2a একক। তো এ মানে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য, আর এইখানে দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য 12√2। তাহলে লিখতে পারি অতএব √2a = 12√2। তাহলে এই √2 কাটে, যেহেতু এটা √12√2 মানে গুণ আকারে আছে, এখানেও তাই। তাহলে অতএব a সমান কত হলো না 12। আর এটা এককে দেওয়া ছিল, কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া ছিল 12√2 সেমি, মানে a সমান তাহলে কত হলো না 12 সেমি। এবার ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল মানে a স্কয়ার। অতএব ক্ষেত্রফল = a স্কয়ার, মানে 12 স্কয়ার এত বর্গ সেমি। তাহলে 12 × 144 বর্গ সেমি। তাহলে এটা অ্যান্সার। উত্তরে তোমাদের দেওয়া আছে অপশন বি, যেটা সেই বিটা হলো উত্তর। তো এবার দুয়েরটা বলেছে যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1:a2 কত হবে? তো প্রথমে আমরা বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্যকে a ধরে নিচ্ছি। ধরি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান a একক। তাহলে অতএব ক্ষেত্রফল মানে যেটা a1 বলেছে, a1 সমান তাহলে a স্কয়ার বর্গ একক। তাহলে অতএব বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে কর্ণ সমান কি হবে না √2a একক। এবার বলেছে দেখো যে এই √2a একক এটাই আবার একটা বাহু হিসেবে আরেকটা বর্গক্ষেত্রের, মানে কর্ণটা আরেকটা বর্গক্ষেত্রের বাহু, মানে এটাই একটা বাহু, তাহলে ক্ষেত্রফল কি হবে না এইটা ইন্টু এটা। তাহলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? অতএব কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সেটা দিয়েছে যে a2। তাহলে a2 মানে √2a এর হোল স্কয়ার, যেহেতু একটা বাহু এইটা, তাহলে ক্ষেত্রফল মানে এত এত বর্গ একক। তাহলে √2 এর হোল স্কয়ার মানে 2, আর এটা a স্কয়ার, এটা বর্গ একক। এখন চেয়েছে a1:a2 কত হবে? তাহলে অতএব a1:a2, a1 মানে a স্কয়ার আর a2 মানে 2a স্কয়ার, 2a স্কয়ার। তাহলে a স্কয়ার স্কয়ার কাটলো, তাহলে 1:2। তাহলে অ্যান্সার হচ্ছে 1:2, অর্থাৎ অপশন এ হচ্ছে এখানে উত্তর। এবার তিনেরটা দিয়েছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তাকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে কত টালি লাগবে, মানে টালির সংখ্যা কত হবে? তো এখানে দেখো, যেহেতু এগুলো মিটারে দেওয়া আছে, এই মিটারগুলোকে ডেসিমিটার করে নিতে হবে, এটাই হলো অঙ্কের মূল অংশ। মানে এই মিটারকে ডেসিমিটার করলে দৈর্ঘ্যটাও ডেসিমিটার হবে, প্রস্থ ডেসিমিটার হবে, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ওই দুটো গুণ হবে, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সারটা এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে যে কোনো একটা হবে। তাহলে আয়তকার জায়গার দৈর্ঘ্য সমান
দেওয়া আছে 6 মিটার। তাহলে এই মিটারকে আমরা যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে 60 ডেসিমিটার, তো ডেসিমিটার। আর আয়তকার জায়গার প্রস্থ সমান দেওয়া আছে 4 মিটার। তাহলে 4 মিটার মানে 40 ডেসিমিটার। এবার ক্ষেত্রফল কত? তো ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 60 ইন্টু 40 এত বর্গ ডেসিমিটার। তাহলে এইটা হলো আয়তকার জায়গাটার ক্ষেত্রফল, এবং এক একটা টালির ক্ষেত্রফল কত না 2 বর্গ ডেসিমিটার। তাহলে এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে টালির সংখ্যা পাবো। অতএব টালির সংখ্যা সমান 60 ইন্টু 40/2 এত টি। তাহলে 2 দিয়ে কাটলে 20, 6 দিয়ে 12, দুটো শূন্য 1200। তাহলে এতটি টালি। তাহলে এখানে অপশন এ তে আছে 1200। তাহলে অপশন এ হচ্ছে উত্তর। এবার 4-এরটা বলেছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে এই 3টে অপশন এখানে দেওয়া আছে, এস আর এর মধ্যে সম্পর্ক কি আছে। তো এই অঙ্কটা বোঝানোর জন্য আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ নেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে দেখো আমি দুটো উদাহরণ নিচ্ছি, মানে একটা আয়তক্ষেত্র চিত্র এঁকেছি, একটা বর্গক্ষেত্রের। এই আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্যটা সেটা 10 সেমি নিয়েছি, প্রস্থ 2 সেমি। তাহলে এর পরিসীমা কি হবে না 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, বা এটা আমরা 4টে বাহুর যোগ করলেই হবে। তাহলে 10 10 20 আর 4 24। তাহলে এর পরিসীমা কত না 24 সেমি। এটার ক্ষেত্রে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটা বাহুর দৈর্ঘ্য 6 সেমি নিয়েছি, তাহলে সবগুলোই 6 করে হবে। তাহলে 6 করে হলে এখানে 4 ইন্টু একটি বাহু মানে 6 4 24, অর্থাৎ দুটোর ক্ষেত্রে আমি পরিসীমা সমান করে নিয়েছি, যেটা অঙ্কে বলেছে যে শর্ত যে একটা আয়তক্ষেত্র একটা বর্গক্ষেত্রের পরিসীমা সমান হলে আয়তক্ষেত্রটা ক্ষেত্রফল হচ্ছে এস, তাহলে এটা আমরা এস আর এটা পাচ্ছি আর, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর। তাহলে এইবার আমরা দেখে নেব, যেহেতু পরিসীমা দুটো আমরা সমান নিয়ে নিয়েছি, এটা হলো 24, এটা হলো 24, তাহলে ক্ষেত্রফল দেখি কোনটা কিরকম হচ্ছে। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি আমরা যেহেতু এস ধরেছি, এস মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 20 ইন্টু 2, সরি 10 ইন্টু 2 দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 20 সেমি স্কোয়ার বা বর্গ সেমি। এবার আমরা যদি বর্গক্ষেত্রটা ধরি, তার ক্ষেত্রফল কি হচ্ছে বাহু ইন্টু বাহু, মানে 6 ইন্টু 6, তাহলে 6 6 36, তাহলে 36 সেমি স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রফল কিন্তু বেশি হবে, অর্থাৎ এখানে আর গ্রেটার দেন এস। এটা আশা করি বুঝতে পারলে। এরকম একটা উদাহরণ নিয়ে তোমরা অন্য একটা উদাহরণ নিয়ে অন্য মান নিয়ে একই পরিসীমা করে তোমরাও ট্রাই করে দেখতে পারো, সব সময় দেখবে আর গ্রেটার দেন এস হবে, অর্থাৎ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সবসময় আয়তক্ষেত্রের তুলনায় বেশি হবে। সরি, এখানে একটা মিস্টেক করেছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর বলেছে আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা এস বলেছে, এটা একটু উল্টো ধরেছি, এই জন্য উত্তরটা হবে এস গ্রেটার দেন আর। এটা একটু খেয়াল করবে যে অঙ্কে বলা ছিল আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আর এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এস, তাহলে অবশ্যই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি হবে, এস গ্রেটার দেন আর। এখানে অপশন বি হচ্ছে উত্তর, অর্থাৎ এইটাকে আমরা করে নেব আর, আর এটাকে আমরা করব এস। এবার 5-এরটা দেখো, খুব ভালো একটা অঙ্ক দিয়েছে যে একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 48 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি কত, মানে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত। তো এটার জন্য আমি একটু ছবি এঁকে দেখাচ্ছি। দেখো এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রের এই কর্ণ এটা এটা 10 সেমি দেওয়া আছে, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছু দেওয়া নেই, কিন্তু পরিসীমা দেওয়া আছে এবং তার ক্ষেত্রফলটা দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে, তাহলে দুটো জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা যদি দৈর্ঘ্য এক্স ধরি এবং প্রস্থ যদি ওয়াই একক ধরি বা ওয়াই সেমি ধরি, এখানে সেমিতে দেওয়া আছে, দৈর্ঘ্য যদি এক্স সেমি ধরি, প্রস্থ যদি ওয়াই সেমি ধরি,
তাহলে ক্ষেত্রফল সমান কি এক্স ইন্টু ওয়াই। তাহলে এখানে দেওয়া আছে কি না এক্স ইন্টু ওয়াই ইজিক্যাল টু 48। এটা হচ্ছে একটা মান, এটা ধরো 1 নম্বর সমীকরণ। তাহলে এক্স ইন্টু ওয়াই সমান 48। এইবার দেখো এইটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি যেহেতু আয়তক্ষেত্র, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। তো এক্ষেত্রে আমরা কি লিখতে পারি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে লিখবো আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এই 10 স্কোয়ার মানে 100। তাহলে আমরা আলাদা করে আর লিখছি না, যেহেতু এটা শর্ট কোশ্চেন, যে দৈর্ঘ্যটা আমরা ধরে নিয়েছি এক্স সেমি আর প্রস্থটা ওয়াই সেমি। তাহলে এইটা আমরা জানি, এটা লিখলাম। এবার দেখো আমাদের প্রয়োজন কিন্তু এক্স প্লাস ওয়াই, মানে দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি কত, এটা আমাদের প্রয়োজন। তাহলে এইটা নির্ণয় করতে গেলে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটা আছে সেই সূত্রটাকে একটু ভেঙে লিখব। এটাকে কিভাবে লিখতে পারি না, এই প্লাসের আকারে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2x ওয়াই ইজিক্যাল টু 100। মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা লিখি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এইভাবে আমরা ভেঙে নিয়েছি, এবং এই মানটাও, এই এক্স এর মানটাও এখানে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বা এখান থেকে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 100, এইটা এপারে এলে প্লাস 2xy মানে কত 48, একেবারে এক স্টেপে আমরা লিখে নিলাম। বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 100 প্লাস 48 দুগুণে 8 দুগুণে 16, 6 হাতে 1, 4 2 আর 1 9, অর্থাৎ 96। বা এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 196। তাহলে এই 196, এটাকে আমরা বর্গমূল করলে কত হবে না এক্স প্লাস ওয়াই, এদিকে যদি বর্গ তুলে দিই তাহলে এটা হচ্ছে 14 14 196। তাহলে দুটোর দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল কত না 14 সেমি। তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি 14 সেমি এবং অপশন বি তে দেওয়া আছে 14 সেমি। তাহলে উত্তর হলো অপশন বি।